যুবক ছেলেরা দেখবেন ডিজে বক্স নিয়ে বাদাম বাদাম গান বাজাবে, ড্যান্স করবে। হ্যাঁ, ওই কলা বাগানে গিয়ে, ওই নদীর পাড়ে গিয়ে, ওই অমুক জায়গাতে গিয়ে করবে কি করবে না? করবে। এটা ইসলাম সাপোর্ট করে? সাপোর্ট করে? করে না। অথচ এটা ইহুদি খ্রিস্টানদের তৈরি করা, বুঝলেন না? ইংরেজদের তৈরি করা জানুয়ারি মাস নয়, এটা খ্রিস্টানদের তৈরি করা জানুয়ারি মাস। কিছুদিন আগে যিশু খ্রিস্টের জন্মদিন চলে গেল 25শে ডিসেম্বর। পশ্চিমা দেশগুলিতে দেখেছেন কেমন করে তারা প্রদীপ জ্বালিয়ে আর আপনার আলো লাইটিং করে কেমন করে তারা আলোকসজ্জা করে রাতগুলো কাটিয়েছে, দেখেছেন? আচ্ছা বলুন তো, আমাদের মুসলমান এটা কেউ করেছে? করেনি। তবে মুসলমান কেক কিনে এনেছে। অনেক জায়গাতে মুসলমান যিশু খ্রিস্টের জন্মদিনে বড় বড় কেক বিক্রি হয়, কেক কিনে এনেছে। জানুয়ারি এর ইতিহাস জানেন আপনি? জানেন না? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এইসব আল্লাহর কাছে কিছু নেই। আল্লাহর কাছে কি আছে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইন্না ইনদাস শুহুর ইনদাল্লাহ আসনা সালাসা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনে যে পৃথিবীর সূচনা থেকেই আমার কাছে 12টা মাস আছে। এটা আল্লাহ নিজে বলছেন। পৃথিবীর সূচনা থেকে 12টা মাস আমি আল্লাহ আমার কাছে এটা আছে। তার মধ্যে 4টি মাস তোমাদের জন্য সম্মানী মাস, মর্যাদাপূর্ণ মাস। একটি মাস হচ্ছে জিলকাদ, একটির নাম জিলহজ, আর একটির নাম রজব, আর একটির নাম রমাজান, জি মুহররম। এই 4টি মাস আল্লাহর নিকটে মনোনীত মর্যাদাপূর্ণ মাস। আর কোন আল্লাহর নিকটে মাস আছে বলে এটা আল্লাহ বা আল্লাহ নবী বলেননি। এই 4টে মাস আল্লাহর নিকটে খুব গুরুত্বপূর্ণ। যদি বলেন মনি সাহেব তাহলে জানুয়ারিটা কোথা থেকে এলো? এটা তো জানা লাগবে। জানুয়ারি কোথা থেকে এলো? জানুয়ারি এটা রোম দেশ থেকে শব্দটা এসেছে। জানুয়ারি মানে রুমেদের একটা দেবতা ছিল, তার নাম হচ্ছে জানুস। এই জানুস দেবতার নামকরণ করে জানুয়ারি নামটা করা হয়েছে। এটা আপনারা জানেন যে আগে চলতো খ্রিস্টাব্দ সাল, চলতো খ্রিস্টাব্দ চলতো। যিশু খ্রিস্টের জন্ম থেকে খ্রিস্টাব্দ চালু হয়েছে, জি। এর মাঝখানি আবার জানুয়ারি ফেব্রুয়ারি এটাও চালু হয়েছে, যিশু খ্রিস্টের মাঝখানি, জন্মের মাঝখানি। আমরা জানি আরবিতে একটা শব্দ ব্যবহার হয় হিজরি সন, ব্যবহার হয় না? হিজরি সন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা গিয়েছিলেন, তখন থেকে হিজরি সন চালু হয়েছে, জি। জানুস দেবতার নামকরণে জানুয়ারি। তারপরে বাংলাতে একটা মাস আছে বৈশাখ, প্রথম মাস। এটাও একটা দেবীর নামে। বিশাখা বলে একটা নক্ষত্র, দেবী নয় নক্ষত্র। বিশাখা বলে একটা নক্ষত্র আছে আসমানে। এই নক্ষত্রের নামকরণে, বিশাখার নামকরণে বৈশাখ। জ্যৈষ্ঠ, জ্যৈষ্ঠা বলে একটা নক্ষত্র আছে। আষাঢ়, আষাঢ়া বলে একটা নক্ষত্র। এই নক্ষত্রের নামগুলোকে দিয়ে বাংলা মাসগুলো গণনা করা হয়। তাহলে খ্রিস্টানদের তৈরি করা জানুয়ারি, জানুস দেবতা নামের নামকরণ করা হয়েছে জানুয়ারি। বিশাখা নক্ষত্রের নামে নামকরণ হয়েছে বৈশাখ, জি। এইরকম হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারাদের তৈরি করা এই দিনগুলি মুসলমান উদযাপন করে। করছে কি করছে না? করছে কি করছে না? করছে। অথচ এটা একেবারেই হারাম বা নিষিদ্ধ। এই মুহূর্তে আপনার উপরে একটা দায়িত্ব হচ্ছে এই যে আপনাকে আজকে বাড়ি গিয়ে আপনার বেটাকে বলে দিতে হবে যে কালকে সারাদিন তুমি বাড়ি থেকে বার হতে পারবে না, এটাই চূড়ান্ত। আপনি যদি ভাবতাল, যদি বুঝতে পারেন, এটা বলা লাগবে, এই বলা যাবে, এটা তোমার বেটাকে বলা লাগবে কালকে এটা, যে বাড়ি থেকে বার হওয়া যাবে না। এটা ইসলাম সমর্থন করে না। কোন উৎসব, কোন উদ্দীপনা, ঢোল তাবলা, অপচয় খরচা, অযথা কথাবার্তা, এগুলো ইসলাম সাপোর্ট করে না। ওই জন্য আপনার কাছে বিনীত অনুরোধ,
আপনি অন্তত পক্ষে কিছু করতে পারেন না পারেন, এটা আপনার উপরে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। আল্লাহর নবী পর্যন্ত বলেছেন যে প্রত্যেক বাড়ির গার্জিয়ানকে কিয়ামতের দিবসে তার বাড়ির সদস্যদের ব্যাপারে হিসাব নেওয়া হবে। তা আপনার বেটা যদি আজকে পাপ করে, তাহলে কিয়ামতের মাঠে আপনার ব্যাপার জিজ্ঞাসা করা হবে। আমরা মুসলমান কত হতভাগা, এই কাজটা কেন করতে পারলেন না আপনি? যে একটা বছর আমার চলে গেল, কোনো ভালো কাজ করতে পারলাম না, জীবনে আমার সব খারাপ কাজ। জি, এটা আমরা চিন্তা ভাবনা করেছি? কেউ করতে পারেনি। আল্লাহ আমাদেরকে কালকের দিনের এই মহা পাপ, একটা শিরকপূর্ণ আমল, এই আমল থেকে আমাদের বাচ্চাগুলিকে হেফাজত করে। বলুন আমিন। একদম এসব যাবেন না। গ্রামে যদি এরকম কোন ছেলে ডিজে এনে বাজায়, তা গ্রাম্য ভাবে গ্রাম্য কমিটি, গ্রাম্যর বয়স্ক মানুষেরা গিয়ে প্রতিবাদ জানাবেন।